হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি একটা বাংলো বাড়ির হাউস প্ল্যান, হাউস ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আজকের বিল্ডিং প্ল্যানের টোটাল মেজারমেন্ট রয়েছে একদিকে 38 ফুট 0 ইঞ্চি এবং অপর দিকে 46 ফুট 0 ইঞ্চির টোটাল 5 BHK একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। টোটাল অ্যাপ্রক্স বিল্ড আপ এরিয়া 1748 স্কোয়ার ফিট, অ্যাপ্রক্স তোমরা 1750 স্কোয়ার ফিটের মধ্যে একটা খুব সুন্দর একটা বাংলো বাড়ি অথবা একটা বাগান বাড়ি কিন্তু তোমরা আজকের এই হাউস প্ল্যানের মাধ্যমে পেয়ে যাচ্ছ। টোটাল 5 BHK মধ্যে যাদের বাংলো বাড়ি বা বাগান বাড়ি প্রয়োজন তারা কিন্তু আজকে আমার প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। ওকে, তো আজকে টোটালটাই কিন্তু একটা বাংলো বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা 5 BHK, অর্থাৎ 5টা রুম, একটা কিচেন, একটা ডাইনিং, একটা লিভিং এরিয়া, একটা স্টেয়ার কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। তো আজকের বিল্ডিং প্ল্যানের টোটাল সাইডগুলো আমি দেখিয়ে দেবো। আজকের বিল্ডিং প্ল্যানের এই দিকটা রয়েছে নর্থ সাইড, এই দিকটায় রয়েছে সাউথ সাইড, ওকে, নর্থ সাউথ, আর এই দিকটায় রয়েছে ইস্ট, এই দিকটায় রয়েছে ইস্ট এবং অপর দিকে এইদিকে রয়েছে ওয়েস্ট সাইড। তো ডাইরেকশানগুলো আমি টোটালি দেখিয়ে দিলাম। আজকের বিল্ডিং প্ল্যানে কোন দিক নর্থ, কোন দিক সাউথ। এদিকটা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানে ঈশান কোণ পড়ছে এবং এদিকটা কিন্তু অগ্নিকোণ পড়ছে। তোমাদের বলে দিই, আজকের বাংলো বাড়িটা কিন্তু আমি মোটামুটি অ্যাপ্রক্স বাস্তু অনুযায়ী করার চেষ্টা করেছি। এই দিকটা এখানে তো মেন ডোর হবে এবং এইখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড হবে। কোথায় ডোর প্রোভাইড হবে সেগুলো কিন্তু আমি রেড কালার দ্বারা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি একটা 3.5 ফুটের ডোর পেয়ে যাচ্ছ, এখানে একটা রাউন্ড আর্চ পাচ্ছ, এখানেও একটা 3.5 ফুটের ডোর, এটা সেম 3.5 ফুট, এখানে একটা 2.5 ফুট এবং এখানে একটা 3.5 ফুটের ডোর, এখানে 2.5 ফুটের একটা ডোর, এখানেও একটা 2.5 ফুটের ডোর এবং রুমের সাথে একটা 3.5 ফুটের কিন্তু ডোর তোমরা পেয়ে যাচ্ছ। টোটাল ডোরগুলো আমি দেখিয়ে দিলাম। তো এবার কোথায় কোথায় কী কী প্রোভাইড হবে সেগুলো দেখিয়ে দিই। প্রথমেই আজকের বিল্ডিং প্ল্যানের মেন পার্ট কার পার্কিং, এটাতে কিন্তু একটা বিউটিফুল এলিভেশন তৈরি হবে। এটা কিন্তু জাস্ট পার্কিংয়ের জন্য ইউজ হচ্ছে। তো পার্কিং থেকে মেন ডোর পেয়ে যাচ্ছ, মেন ডোর থেকে তোমরা এখানে একটা ডাইনিং কাম লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ। এটা কিন্তু তোমরা লিভিং এরিয়া হিসাবে ব্যবহার করতে পারবে এবং লিভিং এরিয়ার পাশেই তোমরা এখানে ডোর প্রোভাইড করে এখানে একটা ডাইনিং পেয়ে যাচ্ছ, কিং সাইজের কিন্তু ডাইনিং পেয়ে যাচ্ছ। এই ডাইনিং থেকে প্রত্যেকটা পার্ট কিন্তু ইনক্লুডিং রয়েছে। এইখানে একটা তোমরা রুম পেয়ে যাচ্ছ এবং তার পাশে ডাইনিং থেকেই কিন্তু এখানে আরেকটা রুম পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা পার্ট কিন্তু ডাইনিংয়ের সাথে অ্যাটাচড রয়েছে। এখানে একটা কিচেন পেয়ে যাচ্ছ, কমন কিচেন, এবং এই জায়গাটায় কিন্তু তোমরা পূজা রুম পেয়ে যাচ্ছ। যেহেতু ওই কোণাটায় ঈশান কোণ প্রথমেই বলেছি, তোমরা কিন্তু ঈশান কোণের ওপর বেস করে এখানে পূজা রুমই প্রোভাইড করবে এবং অগ্নিকোণের ওপর বেস করে এখানে কিচেন প্রোভাইড করবে এবং পূজা রুমের জায়গাটা কিন্তু তোমরা ওয়াশিং স্পেস হিসেবেও ব্যবহার করতে পারো। তোমাদের যদি পূজা রুমটাকে অ্যাভয়েড করে ওয়াশিং স্পেস প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানে ওয়াশিং স্পেস করতে পারো এবং এখানে একটা স্টাডি রুম প্রোভাইড করেছি। স্টাডি রুমের পাশেই কিন্তু তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের 4th রুমটা পেয়ে যাচ্ছ এবং এখান থেকে তোমরা ডাইনিং থেকেই তোমরা কমন টয়লেট পেয়ে যাচ্ছ এবং এখানে একটা ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের 5th রুমটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো এবং এই রুমের সাথেও একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং পাশের যে রুমটা রয়েছে এই রুমের সাথেও কিন্তু তোমরা একটা অ্যাটাচ টয়লেট এখানে পেয়ে যাচ্ছ। তো দুটো রুমের সাথে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছ। তো রুম কোথায় কী কী প্রোভাইড হবে আমি অলরেডি সব দেখিয়ে দিলাম। এখানে একটা এল শেপের স্টেয়ারও পেয়ে যাচ্ছ এবং এই দিক থেকে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে পারবে। তো আজকের এই বাংলো বাড়ির কোথায় কোথায় কী কী প্রোভাইড হবে সেগুলো কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিলাম। কোথায় রুম, স্টাডি রুম, টয়লেট, কিচেন প্রোভাইড হবে সেগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিলাম। এবার আমি যেখানে যেখানে গ্রিন কালার প্রোভাইড করছি না সেই সব জায়গাগুলো আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডো প্রোভাইড হবে। বিউটিফুল এলিভেশন তৈরি হবে উইন্ডোগুলো যেখানে যেখানে প্রোভাইড করছি ফ্রন্ট থেকে। তো কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে থাকো, কিন্তু উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন দিশায় উইন্ডো প্রোভাইড হবে। ওকে, তো কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিলাম। আমি এখানে এই কারণে একটা স্টাডি রুম প্রোভাইড করেছি এখানটায়। টোটাল বিল্ডিংয়ের মধ্যে এটা কিন্তু একটা কোণা পড়ে যাচ্ছে। সেহেতু এখানে বাচ্চাদের পড়াশোনা করতে সুবিধা হবে। এর জন্য কিন্তু আমি এটা স্টাডি রুম হিসাবে তোমাদের প্রোভাইড করছি। এবার আমি মেজারমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের যে মেন কার পার্কিং যেটাতে বিউটিফুল এলিভেশন তৈরি হবে, সেই কার পার্কিংয়ের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 7 ফিট 0 ইঞ্চ এবং ফ্রন্টে টোটাল মেজারমেন্ট রয়েছে 17 ফিট 6 ইঞ্চ, 17 ফুট 6 ইঞ্চির মধ্যে এবং বাই 7 ফুটের মধ্যে কিং সাইজের একটা কার পার্কিং পেয়ে যাচ্ছে এবং টোটাল যে আউটসাইড ওয়াল তোমরা দেখতে পাচ্ছ তার মেজারমেন্ট রয়েছে 10 ইঞ্চি এবং যত ইনসাইড ওয়াল দেখতে পাচ্ছ তার কিন্তু মেজারমেন্ট রয়েছে 5 ইঞ্চি, 5 ইঞ্চ। ওকে, তো এবার আমি টোটাল কোথায় কোথায় কলাম প্রোভাইড হবে সেগুলো দেখিয়ে দেবো। যেখানে যেখানে কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো কিন্তু আমি স্কাই কালার দ্বারা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তো কলামের টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি।
মিডিলে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু পুরোটাই টাই বিমের ওপর বেস করে হবে। তো এবার আমি টোটাল মেজারমেন্ট তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমে যে লিভিং এরিয়ার এদিকে টোটাল তোমরা মেজারমেন্ট পাচ্ছ 12 ফিট 3 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট, এবং এইদিকে এইখান থেকে ইনসাইড টোটাল মেজারমেন্ট পাচ্ছ 12 ফিট 3 ইঞ্চ। তার 12 ফিট 3 ইঞ্চ বাই 12 ফিট 3 ইঞ্চের মধ্যে একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ। এবং মেন ডোর থেকে এন্ট্রি করেই তোমরা একটা 5 ফিট 7 ইঞ্চ 5 ফুট 7 ইঞ্চের একটা প্যাসেজ পাচ্ছ, এবং এইখানে যে স্টেয়ার তোমরা দেখতে পাচ্ছ সেই স্টেয়ারের টোটাল মেজারমেন্ট রয়েছে 3 ফিট 6 ইঞ্চ 3 ফিট 6 ইঞ্চ ওয়াইডের একটা এল শেপের তোমরা কিন্তু স্টেয়ার পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু সোফা প্রোভাইড করলে তোমরা সামনেই একটা টিভি ক্যাবিনেট বসাতে পারবে। তো এর পাশেই যে ডাইনিং রয়েছে, ডাইনিংয়ের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, এদিকে রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, এবং এই দিকটায় টোটাল মেজারমেন্ট রয়েছে 24 ফিট 4 ইঞ্চ 24 ফুট 4 ইঞ্চি বাই 10 ফুটের মধ্যে একটা কিং সাইজের ডাইনিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ডাইনিংয়ের পাশে ফার্স্ট মাস্টার বেডরুমের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 14 ফিট 9 ইঞ্চ, এবং এদিকে রয়েছে 16 ফিট 0 ইঞ্চ 16 ফুট বাই 14 ফুট 9 ইঞ্চির ফার্স্ট রুম। এবং টোটাল বিল্ডিংটার ওপর বেস করে একটা সাইড এলিভেশন কিন্তু আমি এই সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই রুমের সাথে যে অ্যাটাচ টয়লেট রয়েছে তার এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 6 ফিট 0 ইঞ্চ 6 ফুট, বোথ অ্যাটাচ টয়লেটের এদিকে কিন্তু 6 ফুট 0 ইঞ্চ করে রয়েছে, এবং এদিকটা রয়েছে 5 ফিট 8 ইঞ্চ, এবং এই অ্যাটাচ টয়লেটেরও 5 ফিট 8 ইঞ্চ রয়েছে এদিকের চওড়া। এবং রুমের এই দিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 14 ফিট 9 ইঞ্চ, এবং এই সাইডে টোটাল রয়েছে 11 ফিট 9 ইঞ্চ। প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট বলছি। এবং তার পাশের টয়লেটের এদিকে মেজারমেন্ট রয়েছে 6 ফিট 0 ইঞ্চ, এবং এদিকে রয়েছে 10 ফিট 9 ইঞ্চ। এইখানে কিন্তু এই টয়লেটটার ওপর কিন্তু তোমরা বেস করে একটা বাথটবও কিন্তু এদিকটায় তোমরা বসাতে পারবে, এবং পুরোটা এইদিকে টয়লেট হিসাবে ব্যবহার হবে। এবং তার পাশেই যে রুম রয়েছে থার্ড রুমের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 13 ফিট 2 ইঞ্চ, এবং স্টাডি রুম এবং এই রুমের এদিকে মেজারমেন্ট কিন্তু 10 ফুট 9 ইঞ্চি করে হবে। কিন্তু শুধুমাত্র স্টাডি রুমের এদিকে টোটাল মেজারমেন্ট হবে 10 ফিট 4 ইঞ্চ, যেহেতু এটা 5 ইঞ্চি পিছিয়ে রয়েছে। এবং স্টাডি রুমের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 12 ফিট 2 ইঞ্চ 12 ফিট 2 ইঞ্চ। তার পাশেই যে পূজা রুম রয়েছে বা ওয়াশিং স্পেস হিসাবে তোমরা ব্যবহার করতে পারবো, তার মেজারমেন্ট রয়েছে 3.5 ফুট 3 ফিট 6 ইঞ্চ। ওকে। এবং তার পাশের কিচেনের টোটাল মেজারমেন্ট রয়েছে এই সাইডে রয়েছে 6 ফুট 7 ইঞ্চি 6 ফিট 7 ইঞ্চ, এবং এই দিকটা টোটাল রয়েছে 7 ফিট 5 ইঞ্চ। তোমরা কিন্তু এই কিচেন প্লাস পূজা রুমটা নিয়ে টোটাল একটা কিং সাইজের কিচেনও কিন্তু প্রোভাইড করতে পারো, তাহলে তোমরা এখানে একটা মডিউলার কিচেন তোমরা প্রোভাইড করতে পারবে। এবং রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 14 ফিট 9 ইঞ্চ, এবং অপর সাইডে টোটাল ইনসাইড মেজারমেন্ট রয়েছে 11 ফিট 9 ইঞ্চ। টোটালটাই কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো টোটাল বাংলো বাড়িটার ওপর বেস করে কিন্তু আমি একটা এলিভেশন আমি এই সাইডে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সাধারণত বাংলো বাড়ির সামনে ভিউটা বাড়ানোর জন্য একটা বাগানের প্রয়োজন হয়। তোমরা কিন্তু এর সামনে বাগান ইউজ করতে পারবে, এবং বিল্ডিংয়ের চারপাশ দিয়েও কিন্তু একটা বাগান তোমরা বানাতে পারবে। তো 1750 স্কোয়ার ফিটের বিল্ডিং প্ল্যানটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিলাম। তো তোমরা কিন্তু তোমাদের ড্রিম হাউস স্বপ্নের বাগান বাড়ি কিন্তু আমার এই হাউস প্ল্যানের মাধ্যমে বানাতে পারবে। প্ল্যানটি ভালো লেগে থাকলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।